গল্পের শুরুতে দেখা যাবে এদিকে বউ আর নবারুণ প্রমিতাকে আটকাতে গিয়ে বলে, নবারুণ, তুমি পাগল হয়ে গেছ নাকি প্রমিতা? বাঘের সামনে যাবি মানে? প্রমিতা, ওখানে একটা বাচ্চা আছে নবারুণ, ময়না আর বোম, ওদের কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারব না। ঠিক তখনই রাঙা হাতে তীর ধনুক নিয়ে ফিরে আসে, চোখে মুখে অদ্ভুত এক দৃঢ়তা। রাঙা, 1 সেকেন্ড দেরি করলে বিপদ বাড়বে, বাঘটা ভয় পেলে আরও হিংস্র হবে। একলব্য ধীরে ধীরে এগিয়ে এসে বলে, আমি তোদের সঙ্গে যাব, একা রাঙাকে যেতে দেব না। সার্থকী কাঁদতে কাঁদতে রাঙার পায়ে হাত দিয়ে বলে, রাঙা, আমার বউ বাচ্চাকে ফিরিয়ে দে, আমি জীবনে তোকে কিছু চাইনি। রাঙা সার্থকীর হাত ধরে তোলে, মেজ দাদাবাবু, বাঘ যদি আমার সামনে আসেও আজ আর কাউকে ছুতে পারবে না। ওদিকে ময়নার বান্ধবীর ফ্ল্যাটে পরিস্থিতি আরও ভয়াবহ। ড্রয়িং রুমে বাঘটা গর্জন করছে, সোফা উল্টে গেছে, কাঁচ ভেঙে চুরমার। শোবার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ময়না বোমকে বুকের সঙ্গে চেপে ধরে আছে। বোম কাঁপা গলায়, মা, ওটা দরজা ভাঙবে না তো? ময়না কান্না চেপে, না সোনা, ঠাকুর আছেন। হঠাৎ ধাম, দরজায় নখের আঁচড়, সবাই চিৎকার করে ওঠে। কাজের মাসি আবার অজ্ঞান হয়ে পড়ে। ঠিক তখনই বাইরে সাইরেনের শব্দ। বন দপ্তরের গাড়ি এসে পৌঁছেছে, ক্যামেরা বসিয়ে তারা ফ্ল্যাট ঘিরে ফেলছে। বন দপ্তরের অফিসার, সবাই সাবধানে থাকুন, বাঘটা ভিতরেই আছে। কিন্তু পরের মুহূর্তেই বড় ধাক্কা। অফিসার রেডিওতে খবর পায়, ঘুমের গুলি নেই, সাহায্য আসতে সময় লাগবে। সবাই অবাক। ঠিক তখনই সিঁড়ির দিক থেকে ভেসে আসে পরিচিত কণ্ঠ, পথ ছাড়ুন। সবাই ঘুরে তাকিয়ে দেখে, রাঙা দাঁড়িয়ে আছে সামনে, হাতে তীর ধনুক, তীরে ভরা ঘুমের ইঞ্জেকশন। তার চোখে এক ফোঁটাও ভয় নেই। রাঙা, ফ্ল্যাটের দরজা খুলবেন না, আমি একাই ঢুকব। অফিসার, এটা পাগলামি। রাঙা, না, এটা দায়িত্ব। একলব্য দূর থেকে বলে ওঠে, রাঙার সাবধানে। রাঙা ধীরে ধীরে ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়ায়। ভেতর থেকে বাঘের গর্জন আরও জোরালো। রাঙা নিঃশ্বাস ধরে দরজাটা খুলে ফেলে। ঠিক সেই মুহূর্তে বাঘটা লাফ দিয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়ে। দরজা খুলতেই বাঘটা গর্জন করে রাঙার দিকে ঝাঁপিয়ে পড়ে। সবাই চিৎকার করে ওঠে, রাঙা! কিন্তু ঠিক সেই মুহূর্তে রাঙা এক পা পিছিয়ে গিয়ে নিখুঁত নিশানায় তীর ছোড়ে। তীরটা বাঘের ঘাড়ের পাশ ঘেঁষে ঢুকে যায়। বাঘটা হঠাৎ থমকে যায়, গর্জনটা ধীরে ধীরে ভারী নিঃশ্বাসে বদলে যায়। রাঙা চিৎকার করে, এখনই দরজা বন্ধ করো! বন দপ্তরের লোকেরা তড়িঘড়ি দরজা আটকে দেয়। রাঙা ঘরের ভেতরেই থাকে। কয়েক সেকেন্ড, কয়েকটা দীর্ঘ নিঃশ্বাস। তারপর ধপাস, বাঘটা মেঝেতে লুটিয়ে পড়ে। বাইরে দাঁড়িয়ে থাকা সবাই স্তব্ধ, বিশ্বাস করতে পারছে না কেউ। একলব্য ফিসফিস করে বলে, ঘুমিয়ে পড়েছে, রাঙা পেরেছে। ওদিকে শোবার ঘরের ভেতর দরজায় আর কোনো শব্দ নেই। ময়না কাঁপতে কাঁপতে দরজার কাছে যায়। ময়না, রাঙা, তুমি আছো? ভেতর থেকে রাঙার কণ্ঠ, আছি, দরজা খুলে দাও। ময়না দরজা খুলতেই ছুটে এসে রাঙার পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বোম দৌড়ে এসে রাঙাকে জড়িয়ে ধরে। বোম, তুমি সুপার হিরো! রাঙা মৃদু হেসে বোমের মাথায় হাত রাখে। ঠিক তখনই বন দপ্তরের অফিসার ঘরে ঢুকে পড়ে। বাঘকে দেখে চমকে যায়। অফিসার, এটা সাধারণ বাঘ নয়, এর গায়ে ট্র্যাকিং চেপ আছে। সবাই অবাক। প্রমিতা, মানে? অফিসার গম্ভীর গলায় বলে, এই বাঘটা বন থেকে পালিয়ে আসেনি, একে ইচ্ছা করেই শহরে ছাড়া হয়েছে। এই কথা শুনে নবারুণের মুখ শক্ত হয়ে যায়। রাঙার চোখে আগুন জ্বলে ওঠে। রাঙা, মানে? কেউ চেয়েছে শহরে রক্ত ঝুরুক। হঠাৎ এক বন দপ্তরের কর্মী ফোন হাতে দৌড়ে আসে, স্যার, বড় খবর! অফিসার, কি হয়েছে? শহরের আরেক প্রান্তে আরেকটা বাঘ দেখা গেছে। এক মুহূর্তে পুরো ঘরে আতঙ্ক নেমে আসে। সার্থকী স্তব্ধ হয়ে ফিসফিস করে বলে, তাহলে এটা শুধু শুরু? রাঙা ধীরে ধীরে তীর ঘনুকটা কাঁধে তুলে নেয়। রাঙা, না, এটা একটা যুদ্ধের ডাক। নবারুণ এগিয়ে এসে বলে, এবার আমরা সবাই একসঙ্গে লড়ব। প্রমিতা রাঙার দিকে তাকিয়ে বলে, এই শহরটা আমাদের, আমরা কাউকে খেলতে দেব না। ক্যামেরা ধীরে ধীরে ঘুমন্ত বাঘের গায়ে থাকা চিপের ওপর জুম করে। 8 তলার ফ্ল্যাটের ভেতর দাঁড়িয়ে রাঙামতি দূরবীন দিয়ে 7 তলার জানালার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই তার চোখ কুঁচকে যায়। দূরবীনে স্পষ্ট দেখা যাচ্ছে বাঘটা জানালার খুব কাছেই দাঁড়িয়ে আছে, আর তার ঠিক পিছনেই ভয়ে কাঁপছে ময়না আর বুম। ময়নার চোখে আতঙ্ক, বুমের মুখে কান্না। রাঙা ফিসফিস করে বলে,
ভয় পাস না ময়না, আমি এসে গেছি। ঠিক সেই সময়ই বন দপ্তরের অফিসারদের একজন ওয়াকিটকিতে বলে, শট নেওয়ার পারমিশন চাইছি, বাঘটা জানালার কাছে। এই কথা শুনেই রাঙা চমকে ওঠে, সঙ্গে সঙ্গে ওয়াকিটকি তুলে বলে, না, কেউ গুলি করবে না, ওখানে দুটো বাচ্চা আছে, আমি নিজের হাতে ওদের বের করে আনব। ওপাশ থেকে কড়া গলায় উত্তর আসে, রিস্ক খুব বেশি রাঙামতি, আপনার প্ল্যান কি? রাঙা গভীর শ্বাস নিয়ে বলে, বাঘটা খুব নার্ভাস, সরাসরি গেলে ও আক্রমণ করবে, আমাকে ওর দৃষ্টি অন্যদিকে ঘোরাতে হবে। এইদিকে ৭ তলার ফ্ল্যাটে বাঘটা আচমকা গর্জন করে ওঠে। সেই গর্জনে ময়না চিৎকার করে ওঠে, মাগো! বুম কাঁপতে কাঁপতে ময়নার হাত চেপে ধরে। ঠিক তখনই জানালার বাইরে কিছু একটা নড়তে দেখা যায়। বাঘটা মুহূর্তের জন্য জানালার দিকে তাকায়। বাড়িতে সবাই টিভির সামনে, লাইভ নিউজ চলছে। নিউজ রিপোর্টার বলছে, রাঙামতি তীরন্দাজ এখন ৮ তলায়, কিন্তু কেন, কি এমন প্ল্যান আছে ওর? এ কথা শুনে একলব্য অস্থির হয়ে উঠে দাঁড়ায়। ও একা পারবে তো? দরজাটা ভেঙে যদি ওর দিকে আসে বাঘটা? প্রমিতা দৃঢ় গলায় বলে, রাঙাকে বিশ্বাস কর, ও কথা দিলে কথা রাখে। এইদিকে ৮ তলায় রাঙা ব্যাগ খুলে একটা বিশেষ তীর বের করে। তীরের ডগায় হালকা ট্র্যাঙ্কুইলাইজার লাগানো। রাঙা নিজেকে বলে, একটা সুযোগ, একটাই সুযোগ। হঠাৎ করেই ৭ তলার জানালার কাঁচে ফাটল ধরে। বাঘটা লাফ দেওয়ার জন্য প্রস্তুত। রাঙামতি তীরন্দাজ আজ আবারও প্রমাণ করল, সাহস আর বুদ্ধি থাকলে অসম্ভব কিছুই নয়। ৭ তলা ফ্ল্যাটে ঢুকে পড়া রয়্যাল বেঙ্গল টাইগারকে সে একাই ঘুম পাড়িয়ে নিজের আয়ত্তে এনেছে। এই খবর শুনে বাড়ির সবাই খুশিতে চেঁচিয়ে ওঠে। ময়নার বান্ধবী চোখ মুছতে মুছতে বলে, ভগবান আজ আমাদের বাঁচিয়ে দিল। কিন্তু ঠিক তখনই ক্যামেরা ঘুরে যায় অন্যদিকে। দৃশ্যবদল। অন্য এক অন্ধকার ঘরে বসে আছে সেই লোকটা যার ফ্ল্যাটে বাঘটা ছিল। সে ফোনে কারো সাথে ফিসফিস করে কথা বলছে। সব শেষ হয়ে গেল, ও মেয়েটার রাঙামতি সব নষ্ট করে দিল। ওপাশ থেকে কড়া গলা শোনা যায়, চুপ কর, ওকে আমরা ছেড়ে দেব না। লোকটার চোখে ভয় আর রাগ একসাথে। আবার ঘটনাস্থলে বন দপ্তরের গাড়িতে বাঘটাকে নিয়ে যাওয়া হচ্ছে। রাঙা গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। ময়না কাছে এসে বলে, রাঙা, তুই না এলে আজ আমরা কেউ বাঁচতাম না। রাঙা হালকা হাসে, ভয় পাস না মেজু বৌদি, কিন্তু একটা কথা মনে রাখিস, এই বাঘটা ভুল করে এখানে আসেনি। ময়না চমকে ওঠে, মানে? রাঙা চারপাশে তাকিয়ে আস্তে করে বলে, কেউ ইচ্ছে করেই ওকে ছেড়ে দিয়েছে। নতুন রহস্য। বন দপ্তরের এক অফিসার এসে রাঙাকে আলাদা করে বলে, রাঙামতি, বাঘটার গায়ে অদ্ভুত চিহ্ন পাওয়া গেছে, ট্র্যাকার খুলে ফেলা হয়েছে। রাঙার মুখ শক্ত হয়ে যায়। মানে এটা চোরা শিকার চক্রের কাজ? অফিসার মাথা নাড়ে, হ্যাঁ, আর এই চক্র খুব শক্তিশালী। শেষ দৃশ্য। রাতে রাঙা একা ছাদের ওপর দাঁড়িয়ে। তার ফোনে হঠাৎ একটা অচেনা নম্বর থেকে মেসেজ আসে, আজ বাঘটা বাঁচালিস, কাল নিজেকে বাঁচাতে পারবি তো? রাঙার চোখ জ্বলে ওঠে। সে বলে, যুদ্ধ শুরু হয়ে গেল।